নেকাব্বর জানে তার সম্পত্তির হিসাব চাইতে আসবে না কেউ কোনোদিন। এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, কি কইরা পালবা আমারে, তোমার কি আছে কিছু দেনা? সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দুহাতে বুকে পিষে বলেছিল নেকাব্বর, আছে আছে, লোহার চাক্কার মতন দুটা হাত, গতরে আত্মীর বল, আর কিটা চাষমা কি? তুমি বুঝি খাবা কলা গাছ? আজ এই গোধূলি বেলায় প্রচণ্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে নেকাব্বর সহসা তাকালো ফিরে সেই কলা বাগানের গাঢ় অন্ধকারে। ৩০ বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস। পাকস্থলী জ্বলে উঠে ক্ষুধার আগুনে, মনে হয় কি লেখায় সাজানো কদলি বন। যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায় তারাবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে, কিন্তু সে কি ফিরে পাবে ফের? ফাতেমার মতো ফাঁকি দিয়ে সময় গিয়েছে ঢের চলে, কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার। বিনিময়ে দিয়ে গেছে ব্যাধি চড়া দুর্বলতা, বক্ষে ক্ষয় কাশ। অনাদরে অনাহারে কবরে ডুবেছে সূর্য ফাতেমার ৩০ বছর। এখন কোথায় যাবে নেকাব্বর? হয়তো গিলেছে নদী তার শেষ ফিটেখানি, কবর ফাতেমার। কিন্তু তার শ্রম, তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিল? আজ এই গোধূলি বেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ, মনে হলো হাবিয়া দোজক। কেউ কি নেবে না তার এতটুকু দায়? মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদূরে চলে যেতে। নেকাব্বর ভাবে, অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন। তবু যারা চায় তারা কেন চায়, কেন চায়, কেন চায়? নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ স্টেশনে, তার পচাপাশে সব ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে, কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি। নেকাব্বর কিছুই বলে না।